হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের ঘর কন্যা। আমি নেহা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে গেছিলাম মেলা, এ দেখো লিপস্টিক কাজল সব লাগিয়েছি। রান্নাঘর বারান্দা ঝাড় দিয়ে মোছার পর এখন এসেছি নিজেদের বেডরুমটাকে পরিষ্কার করতে। তো আমাদের গরিব ও মধ্যবিত্ত লোকের বেডরুম বলে কিছু হয় না, খাওয়ার ঘর শোয়ার ঘর সব কিছু একটাই ঘরেই হয়। তো যাই হোক, তোমাদেরকে না বললে হয়তো বুঝতে পারবে না, তাই বলে দিলাম যে বেডরুম। তো চলো ফটাফট বিছানাটা তুলে নিই। এই যে বিছানা তুলবো, বিছানা এখন পড়ে আছে, বর্ত কাজে চলে গেছে আর কারেন্ট নেই, ওই জন্য ভিডিওটা একটু কেমন আবছা আবছা দেখতে লাগছে। আর এখন তো শীতকাল, সকালে ভালো করে রোদও উঠছে না। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ যত বড় ভিডিও করছি না কেন আপলোড করার মতো আমার কাছে নেট নেই, একটাই প্রবলেম। তো কাজ করছি, কাজ করতে করতে আজকে ভিডিও করছি। তো ভিডিও করার সময় একটা কথাই মাথায় আসছে যে আমাদের মতো বাড়ির বউরা, সাধারণ বাড়ির বউরা যতই ভালোভাবে ভিডিও করুক না কেন, 10 থেকে 20টার বেশি ভিউজও আসে না, ভিডিও ভাইরালও হয় না। কিন্তু কি করে কি জানি ভাই, কিছু সংখ্যক মেয়ে, সবাইকে বলবো না, কিছু সংখ্যক মেয়েরা আছে বা বাড়ির বউরা একজনকে দেখেছি যে একটু যদি শাড়ির আঁচলটা একটু নিচে নামিয়ে দেয়, তাহলে সেই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ চলে আসে আর তাদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকাও ঢুকতে থাকে। তো মানুষের চিন্তাধারা আর মানুষের চোখের চাহিদাটা এটা থেকে বোঝা যায় যে এখনো পর্যন্ত মানুষের লোভটা কোন দিকে আছে। মানে যতই হোক ভালোর কোনো কিছুই দাম নেই। তো কথাগুলো বলাও বেকার, আর না বলেও থাকতে পারি না, তাই বলেও দিলাম। চলো ফটাফট কাজ করি। তোমার সাথে গল্প করতে করতে আজ আমার কাজ করতে মিনিমাম 20 মিনিট লেট হবে, কারণ মাঝে মাঝে একটু একটু করে ব্রেক নিয়ে তোমাদের কাছে আসছি, সেই জন্য। তো ঘরটা গোছাই। আর আজকে না মাথাটা আমার খুব দপদপ করছে, কালকে বাইকে করে গিয়েছিলাম মেলা দেখতে, মাথায় ঠান্ডা লেগেছে। আর মেলাতে তো ঢাকা নিয়ে ঘোরা যায় না, যতই হোক সবাই ভাববে এত যদি ঠান্ডা তাহলে মেলায় কেন এসছে, এখনকার ফ্যাশন ভাই। তো রোদটার জন্য কেমন ক্যামেরাটা লাগছে বেশ ঝাপসা ঝাপসা দেখতে। চলো বাই বাই, কাজ করি। তো বন্ধুরা, আমাদের পাড়ার অনেক কাকিমারা, দু একজন জায়েরাও বলে যে আমি নাকি সহজে মানুষের সাথে অত কথা বলতে চাই না বা মিশতে চাই না। তো তাদেরকে তো সরাসরি বলতে পারি না, কিন্তু জানো আসল কথাটা কি, খুব কম বয়সে আমার বিয়ে হয়েছে আর খুব কম বয়সে মা বাবার সাথটাও ছেড়েছি। এখনও অবধি তাদের আশীর্বাদটা মাথার উপর থেকে হেঁটে গেছে। তো খুব কম বয়সেই বলতে গেলে এই মানে পৃথিবীর অনেক কিছু শিখে গেছি, এখন অনেক কিছু বাকি আছে, শেখার তো বয়স হয় না, অনেক কিছু বাকি আছে। তো মানুষের কথাগুলো এক দুটো হলেও না ক্যাচ করে নিতে পারি, সেই জন্য এখন আর কেউ যদি হেসেও বলে একটু কিছু, তো বুঝতে পেরে যায় যে তার হাসিটার মধ্যে কিছু একটা ছলনা আছে। সেই জন্য তাদের কাছে আমার দাঁড়াতে ইচ্ছে করে না। আমিও বন্ধু বান্ধব, স্কুল টিউশন নিয়ে ব্যস্ত থাকতাম, হাসি ঠাট্টা, কিন্তু আজ কেন কিছু ভালো লাগছে না, তারাও তো অনেক কিছুই কারণ থাকে। বুঝে গেছি মানুষ যে স্বার্থ ছাড়া এখন যুগে কেউ কারণ নয়, তাতে নিজের ভাই থেকে বাড়ির আত্মীয় স্বজন, যাই কিছু বন্ধু বান্ধব সবাই। তো সেই জন্য আর কাউকে সহজে বিশ্বাসও করতে ইচ্ছা হয় না, আর লোকের আর কথাগুলো মনে হয় না যে মানি। হ্যাঁ, লোকের কথা শুনি, কিন্তু নিজের মনের কথাই চলি আমি। এখন এটাই শিক্ষা পেয়েছি যে লোকে শুনো, না বলো না, না বললে তখন বলবো জ্ঞানটা নিলে না, শুনো কিন্তু তুমি নিজের রাস্তায় চলো। এতটুকু কে না পারে না, সবাই মিশতে পারে, সবাই মিশতে চায়। আমার মতো একটা এত ফুর্তিবাজ মেয়ে কখনো চুপচাপ থাকতে পারে? চুপচাপ থাকার পেছনে অনেক কিছু কারণ আছে। একটা কথাই বলবো, চুপের থেকে বড় জবাব নেই। চুপ থাকো, সব ভালো থাকবে। এখন এটাই শিখেছি, আগে অনেক বকতাম, অনেক চেঁচাতাম, এখন একদম খামোশ হয়ে দিয়েছি। তার কারণ চুপ করে থাকো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এত চুপ থাকো না যে যেখানে বলা সেখানে তুমি বলবে না, যেখানে বলা সেখানে অবশ্যই বলতে হবে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি কথা বলো না, চুপ করে থাকো, দেখবে সব ঠিক আছে। তো চলো কাজ করি, অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা, আমার আর জ্ঞান দিতে পারবো না।